গণভোটকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুত হয়েছে রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রগুলো। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন রাজু আহমেদ। রাজু, নির্বাচন ঘিরে বিভিন্ন ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন নজরে পড়েছে? রোশন, জানিয়ে রাখতে চাই যে এবারের নির্বাচনটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। যেহেতু জুলাই আন্দোলনের পর এটি প্রথম নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি নির্বাচন, একই সঙ্গে দেশ ও জাতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্তির কথা আগে থেকে বলা হয়েছিল এবং সকাল থেকে সেই তৎপরতা আমরা রাজধানীতে দেখেছি। জানিয়ে রাখতে চাই যে এবারের নির্বাচনে প্রায় 6 লক্ষ আনসার সদস্য মোতায়েন থাকবে বলে কিন্তু গতকালই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেই প্রেক্ষিতে আমরা বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি এবং রাজধানীর প্রত্যেকটা আনসার ক্যাম্প থেকে বিপুল সংখ্যক আনসার সদস্য তারা বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। নিজ নিজ কেন্দ্রের তালিকা নিয়ে তারা মূলত রওনা হয়েছেন। একই সঙ্গে পুলিশ ফাঁড়ি থেকে শুরু করে বিভিন্ন থানা থেকেও কিন্তু কেন্দ্রগুলো যেগুলো রয়েছে ঢাকার ভেতরে 20টি আসনের, সেই কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যাচ্ছেন। সেই সঙ্গে আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছি যে কেন্দ্রগুলোতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়গুলো তারা দেখছেন। একই সঙ্গে যদি বলতে চাই যে সড়কে আমরা বেশ কয়েকটি টহলও দেখতে পেয়েছি, অর্থাৎ যেহেতু রাত পোহালে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলার যে ধরনের প্রস্তুতি মূলত নেওয়া দরকার সেটি নেওয়া হয়েছে। জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত থেকেই ঢাকা জুড়ে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশ, আনসার, র্যাব এবং বিজিবি সদস্য, একই সঙ্গে সেনাবাহিনীর বিশেষ টহলও কিন্তু রয়েছে। সেই সঙ্গে যদি একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে আমরা এই মতিঝিল এলাকার অন্তত 10টি কেন্দ্র ঘুরে এসেছে। প্রত্যেকটিতেই ইতিমধ্যেই নিরাপত্তার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করা হয়েছে। ভোট কেন্দ্রগুলো মূলত বুঝে নিতে শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হয়তোবা সময়ের সঙ্গে এই পরিস্থিতিটি আরও বাড়বে এবং আরও সময় যখন বাড়বে তখন এই ভোট কেন্দ্রে যে ব্যালট বাক্সসহ নির্বাচনের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো যখন পৌঁছাবে তখন নিরাপত্তাটি আরও জোরদার করা হবে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। রোশন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাজধানীর নিরাপত্তা সংক্রান্ত বিষয় সর্বশেষ। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে এবার রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে বিশৃঙ্খলা কঠোরভাবে প্রতিহত করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন